ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত। তো গাইস সবাই কেমন আছে জানেন। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে সারাদিন যা যা করবো ঠিক আছে, সবাই তোমার পাশে থেকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি ঠিক আছে। তো দেখো গাইস সকালবেলা উঠে তোমার স্নান টান হয়ে গেছে, কাজগুলো সব কিছু হয়ে গেছে, কিন্তু ব্রেকফাস্ট এখনো হয়নি। এখন যেন কটা বাজে, 11টা বাজছে, কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি। তাহলে ভাবো তো। তো আর গাইস এই দেখো মালাটা নিয়েছি গতকালকে, এটা কেমন লাগছে জানিও ঠিক আছে। আর চলো রান্নাঘাটে যাই। আজকে তোমার কী বলো তো, ধনে পাতা চপ করবো ঠিক আছে, ধনে পাতা। তো চলো দেখি ধনে পাতাগুলো কেমন অবস্থা আছে, ছাড়ানো করি ঠিক আছে, চলো। দেখো আমি জানো তো পুরো ধনে পাতাগুলো তোমাদের আমি বললাম না এর আগে যে জলে ডুবিয়ে রেখেছিলাম। তো দেখো গাইস এগুলো তোমার কখন থেকে ডুবিয়ে রেখেছি জানো তো। দেখো আমি মানে কি বলতো তোমার ডাল সব কেটে ফেলে দিয়েছি গো, শুধু তোমার নরম নরম পাতা কচি সেগুলো আমি নিয়েছি, তোমার জলে ডুবিয়ে রেখেছি। আমি একটা থাল নিচ্ছি কেন বলো তো, তোমার জলে ডুবিয়ে রেখেছিলাম তো থালের উপর রেখে দেবো। আর গাইস চলো তোমার ধনে পাতা চপ করবো বললাম না, তো তার জন্য দেখো চলো বাটিতে কয়েকটা বেসন নিয়ে নিয়েছি, তারপর তোমার লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো দেখো এবার একটু জল দেবো। আর গাইস না বেশি রকম পাতলা করলে তোমার হবে না, তখন তোমার পুরো ধ্যারে হয়ে যাবে। ওই জন্য দেখো হালকা একটু জল দিলাম, মানে তোমার ঠিক যেরকম টাপে যেরকম দই যেরকম হয় না কি ঠাকুরের পুজোর জন্য যেরকম মলিতা হয় না, ঠিক সেরকমভাবে আমি মেখে নিচ্ছি আর কি। এরপরে দেখো ধনে পাতাগুলো ওই বেসমের ভিতরে দিয়ে দেবো ঠিক আছে। তাই এতে দেখো তোমার অলরেডি লবণ হলুদ দেওয়াই রয়েছে। আর এই দেখো তোমার ধনে পাতাগুলো রয়েছে, কারণ ওই যে ডালগুলো দেখেছো না ওগুলো তোমার দুপুরে হবে, ওগুলো তোমার এখন চপের জন্য তোমার সামনে একটা বাটিগুলো যেগুলো ছাড়ানো রয়েছে না ওগুলোই নেবো আর কি। তো গাই দেখো আমার ওগুলো মাখিয়ে তোমার দেখেছো তোমার এক চাপান তোমার হয়েও গেছে তোমার ধনের পাতার চপ, বুঝতে পারছো আর কি। তোমার ওই যে তোমার থালে রেখে দিয়েছি, আর এখানে দেখো এক চাপান দিচ্ছি। হ্যাঁ গাইস বলো তো, তোমার এই কদিন থেকে জানিস তো তোমার জানো তো গাইস, তোমার তেলে ভাজা জিনিস খায় না অনেকটা বেশ আমার শরীরে অনেক ক্ষতি করছে জানো, কিন্তু কী করবো বলো তো, কারণ তোমার শীত পড়ে থেকে না ধনে পাতার চপ কিন্তু একদমই ভাজাও হয়নি। তা ওই জন্য ভাবলাম যে না আজকে তোমার মানে ভেজে নিই, যখনই মানে খাবো তোমার পেটে তো প্রবলেম হবেই, তো আর দেরি নয়, তো ওই জন্য দেখো আজকে ভাজতে লাগলো। তো তারপর দেখো ধনেপাতা চপ টপ সব কিছু কমপ্লিট। এখানে তো তোমার পাঁপড়ও ভেজে নিয়েছি দুটো, আর চাও কমপ্লিট তোমাদের বাটিতে দেখালাম। আর এই দেখো তোমার গতকালকে তোমার রুটি করেছিলাম, রুটি তরকারি একটু রয়েছে, ওটা তোমার আমি চা খাওয়ার পরে ওগুলো খেয়ে নেবো। আর এখানে দেখো অলরেডি মুড়ি পাঁপড় ভাজা সব কিছু নিয়ে হাজির হয়েছি আমি। তো গাই দেখো এখন বসে রয়েছি আর চা মুড়ি খাওয়া হয়ে গেছে গাই। এখন জানো তো এখন তোমার বাজে 1:15 ঠিক আছে। তো দেখো এই টাইমে এখন এর আগে চা খেলাম কেন বলো তো, কারণ 12:30টার সময় তোমার চা খেয়ে, তাহলে ভাবতে পারছো তোমার সকালকার চা খাচ্ছি তোমার 12:30টার সময়, তাহলে দুপুরের খাওয়ার তোমরাই বলো দুপুরের খাওয়ার কটার সময় হবে, লাঞ্চের টাইম কটা আজকে জানো তো হবে আমাদের 3টের সময়তে ঠিক আছে। আর রাতে আজকে তো তোমার সানডে যেহেতু তোমার চিকেন হয়, তো চিকেন রান্নাটা আজ দুপুরে হবে না, আজকে তোমার করব রাতের বেলাতে। কেন বলো তো, তোমার চা খেয়েছি তোমার 12:30টার সময়তে, তো তোমার চিকেন রান্না করা লেট হয়ে যাবে, ভাত আবার খিদে থাকে বলো, তো ওই জন্য তোকে সিম্পল একটা রান্না করবো দুপুরে, মানে 2টো 2:30টার দিকে আর কি। তো এখন না, তবে এখন আমি বসে বসে ভিডিও এডিট করছি, আর সন্ধ্যাবেলাতে তোমার চিকেন রান্না করবো আজকে। যাই জানো তো আজকে তোমার সানডের দিনটা ঠিক উল্টোভাবে গেল, জানো উল্টোভাবে যাবে আর কি, আর বুঝতেই তো পারছো। আর তোমাদের আমি বলেই দিলাম, কারণ দুপুরে আজকে চিকেন হবে না, কারণ রাতে হবে, তো ওই জন্য চলো ভিডিওটা এডিট করে নিই। এখন আমি আপাতত এরকমতে বসেই রয়েছি ঠিক আছে, চলো। অলরেডি চাপিয়ে দিয়েছি ঠিক আছে। দেখো ভিডিও এডিট করছিলাম, আমি থাম্বনেল বানাচ্ছিলাম, তো ওই জন্য আসতে না আমি এরকম মালা দেখছি ডিজাইন কেমন লাগছে জানিও ঠিক আছে। আর চলো দেখি ভাতটা কত হলো। তো দেখো ভাই ভাতটা হয়ে গেছে। এখন আমি জানো তো এখন কী করবো, এখনকার মতো কিছু একটু করি, চলো ভাতটা সবজি বানাই। তো গাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে দেখো আমার আলুগুলো সব কাটা হয়ে গেল, দেখো আলু হাতা ভাজি করবো আর কি, আলু সবজি জায়গা দারুণ লাগে খেতে, দেখো হয়ে গেছে। আর দেখো এটা আছে আর কি, এটা কেটে নিই হ্যাঁ, তারপরে তোমার ধুয়ে ভালো করে দারুণ টেস্টি করে আলুটা হাতা ভাজি করবো জানো, দারুণ হবে। তো গাইস আজকে তোমরা ভাবতে পারলে তাহলে আজকে রবিবারটা জানো আজকে পুরো উল্টোভাবে গেল জানো, কেন বলো তো, কখনকার মাংস কখন খাবো বলো তো, দুপুরকার মাংস খাবো রাতে, তাহলে ভাবতে পেরেছো উল্টো না তো কী বলো তো। এদিকে একবার একটা পেঁয়াজ কেটে নেবো তাহলে হয়ে যাবে। এদিকে আলু কাটা হয়ে গেল, এদিকে এই পেঁয়াজটা দেবো, একটা পেঁয়াজ দেবো, বেশি পেঁয়াজ দেবো না। তোমার যেরকম আলু সেরকম তোমার পেঁয়াজ, তাই না, আর আলু কম বেশি পেঁয়াজ দিলে তো হবে না, পুরো টেস্টিটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য তোমার 4টে আলু দিয়েছি, তার জন্য মোটা একটা পেঁয়াজ দিলাম, কেটে নিই হ্যাঁ পেঁয়াজটু। দেখো দেখো ভাতটা অলরেডি নামে গেছে, দেখো ফ্যান ধরে রাখলাম ওখানে। আর দেখো দেখি ভাতের ভিতরে আলু দেওয়া রয়েছে, আর এই দেখো আলু ভাতা ভাজি দেখেছো কীরকম টেস্ট হবে বলো তো ভাই। দেখো দারুণ যা সেন্ট বেড়েছে না, যখন কষছি না করার সময় তোমার সেন্ট বেড়েছে, তখন তোমার খেতে তখন দারুণ লাগবে খেতে, দেখেছো। আর একটু ভাজলে ভাজা হয়ে গেলে তখন জল দিয়ে দেবো, হয়ে যাবে।
আর এখানে তোমার ধনে পাতাগুলো রয়েছে, এগুলো তোমার যখন রাতে যখন চিকেন বানাবো না তখন ওই ধনে পাতা কিছু কিছু দেবো একটু একটু। চলো জানিয়ে নিই। আলু ভাজা করে জল ঢেলে দিয়েছি, যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো আলুটা কাটা, ঠিক আছে। আর গাইস একটা জিনিস দেয় না তো, দেখো লঙ্কা দুটো জানো তো কী করবো, তোমরা বলো এটাকে কী করবো জানো তো গাইস, মুখে টেস্টি করে না লঙ্কাগুলোকে পুরোবো, ঠিক আছে। আর তেল মরিচ তো তোমার করা হয়, কারণ তোমার তেলে ভেজে। তো এখন দেখো হতে চলো পুড়িয়ে নিই, হ্যাঁ দেখো পুরো একদম ধকে একদম মরে যেতে হবে লঙ্কাটাকে পুড়িয়ে, হ্যাঁ। তো চলো দেখো পটাক পটাক শব্দ হবে, হ্যাঁ। চাও তোমাদের দেখাচ্ছি আমি, দাঁড়াও কীভাবে আমি লঙ্কা পুরো খাই, দেখো এই দেখো ধরে গেছে, দেখেছো, এই দেখো ধরে গেছে। আজ এই আলু মাখাটা একটা দারুণ লাগবে খেতে, জানো। এই দেখো পুড়ে গেছে, এবার ওইটা মা পুড়িয়ে নিই, হ্যাঁ। দেখো তরকারিটা কীরকম ফুটছে, দেখেছো, আমি ওইখান থেকে শব্দ পাচ্ছি, বুঝলে। আর এই দেখো চলো এবার নামিয়ে ফেলি। তো গাইস এই দেখো তোমার আলুটা মাখা হয়ে গেল। দেখো দেখো পেঁয়াজ আর দেখো সে লঙ্কা যে পুড়িয়েছিলাম না, সে লঙ্কাটা দিয়ে লবণ তেল দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেখো আলুটাকে মেখে নিলাম, দেখেছো। এই দেখো কীরকম লাগছে আলু মাখাটা জানিও কিন্তু, ঠিক আছে। চলো আর এই দেখো আর ভাত এদিকে থালে বেরিয়ে নিচ্ছি, চলো খেয়ে নিই। তো গাইস দেখো ভাত অলরেডি বেরিয়ে নিয়েছি। আর জানো তো গাইস, বিশেষ করে তোমার শীতের সময়তে গরম গরম ভাত, বিশেষ করে তোমার সিদ্ধ হাতা ভাজি ভাত তোমার গরম গরম নামিয়ে গরম গরম তোমার খেয়ে ফেলা ভালো। আমার কাছে তো তোমার সেটাই মনে হয়, কিন্তু তোমাদের কাছে কীরকম মনে হচ্ছে আমি জানি না গাইস। গরম গরম ভাত লবণ চিড়ি দিয়ে আলু সিদ্ধ দিয়ে আর আলুর হাতা ভাজি দিয়ে খেতে তো কত সুন্দর লাগে বলো তো, আমার জন্য তো ভীষণ ভালো লাগে। তো তার জন্য দেখো আমি থালে বেরিয়ে নিয়েছি, ক্যামেরাটা তোমার এমন জায়গায় রেখেছি গাইস, তোমার সেলফি স্টিকের উপর রয়েছে। তবে দেখতে পাচ্ছ গ্যাসের যে পাইপটা আছে ওখান থেকে তোমার আমার মুখটা হয়তো দেখা যাচ্ছে না। তো গাইস এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, খেয়ে নি আগে, হ্যাঁ। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, এখন তোমার 10টা বেজে গেছে, ঠিক আছে। আর কটা বাজে তোমাদের একবার দেখায়, হ্যাঁ দেখে নাও কটা বাজছে, দেখেছো কটা, উল্টো দেখাচ্ছে না, 9টা 54 বাজছে। তো চলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানো, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। এখন ঘুমিয়ে পড়ো, বিছানা পাতা হয়ে গেছে, চলো।